আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। প্রতিবারের মতো আজও সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি, আর নাস্তা খেয়ে সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো এই খাটের বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে বিছানা চাদরটাকে বিছিয়ে নিয়েছি। আর এই বিছানার চাদরটা সাদা দেখে প্রথম দিনেই বিছানার পর একটু ভালো লাগে, কিন্তু একদিন না যেতে বিছানার চাদরটা অনেক বেশি ময়লা হয়ে যায়, তাই এটা বিছানার পরে বেশি দিন ভালো থাকে না। আর সাদা জিনিস দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এগুলো সাবধানে ব্যবহার করা লাগে। আর যেহেতু এটা বিছানার চাদর, আর সাদা জিনিস সহজেই ময়লা হয়ে যায়। যাই হোক, এরপরে এই তো এই রুমের বিছানা চাদরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রুমে আমরা ঘুমাই। আর নারীদের নিত্যদিনের কাজই হলো এগুলা, প্রতিদিনে আমাদের এই সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করতে হয়। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি 2 রুমের বিছানা গুছিয়ে নিয়েছি, আর আমি রুমগুলোকে অফ ক্যামেরা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন আমি সবগুলো রুমকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রুমগুলো আমি 2 দিন যাবৎ মুছি না, হাঁটতে গেলে আঠা আঠা লাগে, তাই আগে আমি প্রথমে কুসুম গরম পানির মধ্যে একটু পাউডার দিয়ে মুছে নিয়েছি। এরপরে আমি পরিষ্কার পানি দিয়ে আবার রুমগুলোকে মুছে নিচ্ছি। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে, তাই প্রতিদিন আমি রুমগুলো মুছতে পারি না, 1 দিন 2 দিন পর পর মোছামুছি করি। আবার যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই আমি এভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি। আর আজকে যেহেতু আমার রান্না বান্নার ঝামেলা নেই, গতকালকের তরকারি ছিল, তাই আজকে আমি রান্না বান্না করিনি। তাই ভাবলাম আজকে রুমগুলোকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেই। আর এটা হলো গতকালকের ভিডিও। আর যেদিন আমার রান্না বান্নার ঝামেলা কম থাকবো, ওই দিনই আমার সংসারের কোনো কাজ যদি থাকে তখন এই কাজটাকে আমি সুন্দর করে ভালো করে গুছিয়ে করে নেই। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয়েজ আসে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করে যাতে নয়েজ না আসে, তারপরে চলে আসে। যাই হোক, এই তো আমার সবগুলো রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর পাপোশগুলো যেটা যে জায়গায় ছিল সেই জায়গায় বিছিয়ে দিচ্ছি। একটা সময় আমি কাজ দেখলে অনেক ভয় পাইতাম, আর এখন কাজ দেখলে কোনো ভয় পাই না। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। মাশাআল্লাহ, এখন আমি সব কিছু করতে পারি। যাই হোক, এটা হলো এর পরের দিনের ভিডিও। বাসায় সবজি নেই, তাই মাছ রান্না করতে পারি নাই, আর একটু গোশত রান্না করে নিচ্ছি। আর যেহেতু কুরবানির গোশত ফ্রিজের মধ্যে আছে, তাই একটু গোশত রান্না করে নিচ্ছি। আর অফ ক্যামেরা আমি ডাল রান্না করে নিয়েছি, আর একটু শুটকি রান্না করে নিয়েছি। আসলে মধ্যবিত্ত পরিবারের মধ্যে এরকমই হয়ে থাকে, একটা থাকলে আরেকটা থাকে না। যাই হোক, কি আর করার আছে। মধ্যবিত্ত হওয়ার একটা জ্বালা আছে, বুক ফাটা একটা আর্তনাদ, চাপা কান্না। নিজেদের ভালো মন্দ কখনো কাউকে বোঝানো যায় না, বলাও যায় না। মধ্যবিত্তদের অনেক বেশি আত্মসম্মান থাকে, তারা সহজে তাদের ভালো লাগা, খারাপ লাগা এবং খারাপ থাকা কারোর সাথে শেয়ার করতে পারে না। হয়তো হতে হয় গরিব, আর না হয় হতে হয় ধনী। এই দুজনের গেরা কলেজে মধ্যবিত্তরা থাকে। মধ্যবিত্তদের খুব বেশি ঝামেলা থাকে, খুব বেশি একটা চাপা কষ্ট থাকে, একটা বুক ফাটা আর্তনাদ থাকে, যেটা কখনো কাউকে বোঝানো যায় না, বলাও যায় না। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম, জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। আর নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না, অন্যের কাছে ধরা পড়ে। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন।
আর এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে, আর মাংসের মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। যাই হোক, এই তো আমার দুপুর রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।